শ্রদ্ধার ওপর প্রতিশোধ নিতে কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে হাজির হলো কীর্তি। ভাগ্যরেখা ধারাবাহিকের 500 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিল অভয়। হঠাৎ করে কীর্তিকে দেখতে পায় সে একটা সিএনজিতে করে কোথায় যেন যাচ্ছে। এদিকে বাড়িতে তখনই কীর্তিকে সারপ্রাইজ দেবে বলে কীর্তির ঘরে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে আজকে কীর্তিকে নিয়ে আমরা ঘুরতে বের হব, কিন্তু কীর্তিকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে হঠাৎ করে মনে পড়ে একবার অভয়কে ফোন করি। অভয়কে তখন ফোন করে আর তখনই শ্রদ্ধা অভয়কে বলে, অভয়, কীর্তিকে বাড়িতে কোথাও পাচ্ছি না, কীর্তি নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আমি পুরো বাড়িটা খুঁজে দেখলাম কিন্তু কোথাও কীর্তিকে খুঁজে পেলাম না। অভয় তখন বলে, তুমি কি করে খুঁজে পাবে? আমি তো এই মুহূর্তে কীর্তিকে দেখলাম একটা সিএনজিতে করে কোথায় যেন চলে যাচ্ছে। এ বলেই তখন ফোনটা কেটে দেন। অন্যদিকে আবারও অভয়ের আসল মা আর তনুজার ঝগড়া লেগে যায় তাদের কাপড় ধোয়া নিয়ে। তনুজা তখন অভয়ের আসল মাকে বলে, তুমি কেন আমার ছেলের কাপড়গুলো ধোয়ার চেষ্টা করছো? নিশ্চয়ই তার কাছে আসার চেষ্টা করছো। অভয়ের আসল মা বলে, এমনটা না, কাপড়গুলো ময়লা ছিল, আমি ভেবেছি এই কাপড়গুলো একটু ধুয়ে দেই। তখনই তনুজা তাকে ধাক্কা দেয় আর হঠাৎ করে দেখা যাবে অভয়ের আসল মা নাটক শুরু করে দেয় যে তার চুলের মুঠি ধরে টান দিয়েছে। তনুজা বলে, তোমার চুলে তো আমি হাতই দেইনি, এখনও নাটক শুরু করে দিয়েছো? সারাটা জীবন তুমি নাটক করেই এসেছো। কিছুক্ষণ পরে অভয়ের বাবা এসে বলে, আচ্ছা হয়েছে তো, এভাবে ঝগড়া করার কি আছে? তনুজা বলে, তোমার সামনে দেখতে পেলে না কীরকম নাটক সাজিয়েছে? এভাবেই তো নাটক সাজিয়ে পুরনো 35 বছর আগে আমার জীবনটা এইভাবে শেষ করে দিয়েছে, আর 35 বছর পরে এসে আমার ছেলের জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছে। কিছুক্ষণ পরে অভয় সেখানে এসে বলে, মা চুপ করো, কি করছোটা কি কিছুই তো বুঝতে পারছি না। অভয়ের মুখে কথা শুনে তনুজা সেখান থেকে চলে যায়। সকলে যখন সেখান থেকে চলে যায়, শ্রদ্ধা তখন বলে, অভয়, আমি কোনোভাবেই পারলাম না এই পুরো পরিবারটাকে এক করতে। আমার মনে হচ্ছে দিনের পর দিন এই পরিবারটা আলাদা হয়ে যাচ্ছে, আমি কি করব? আর এর মাঝখান দিয়ে কীর্তির কোনো খোঁজ পাচ্ছি না। কীর্তি কোথায় আছে? কীর্তি উল্টাপাল্টা কোনো কাজ করবে না তো? এই বলি তখন চিন্তা করতে থাকে শ্রদ্ধা। অন্যদিকে কীর্তি এবার বউ সাজতে শুরু করে। কীর্তি আগে থেকে প্ল্যান করে যাতে করে এবার প্রতিশোধ নিতে পারে শ্রদ্ধার উপর। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা কিচ্ছু হবে না, চিন্তা করো না। কেন তুমি শুধু শুধু এতটা চিন্তা করছো? তোমার শরীরের অবস্থা ভালো না, চিন্তা করলে আরও অসুস্থ হয়ে পড়বে। অভয়ের দিকে তাকিয়ে শ্রদ্ধা বলে, আমার তো চিন্তা হবেই, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরই আরতি সেখানে চলে আসে আর এসে তখন বলে, আমাদের বাড়ির বাইরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, বাড়ির ভেতর প্রবেশ করার চিন্তা করছে। এখন আমি তাকে এত করে বারণ করলাম, সে আমার কোনো কথাই শুনছে না, সে বাড়ির ভেতর ঢুকবে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একথা শোনার পর অভয় তখন বলে, এত সাহস হয়ে গিয়েছে আমার বাড়িতে ঢুকবে? কে? আমি গিয়ে এক্ষুনি দেখছি। অভয়ের মা তখন বলে, আরে তুই একা যাবি নাকি? একা যদি গিয়ে কোনো বিপদে পড়িস, পুলিশে ফোন দে, পুলিশে ফোন দিলে তারা ধরে নিয়ে যাবে। তখনই অভয় বলে, আগে আমাকে সামলাতে দাও, আমি দেখি এত বড় সাহস কার যে আমার বাড়িতে প্রবেশ করছে আমাকে না জানিয়ে। এর কিছুক্ষণ পরই দেখা যাবে মোবাইলে গান বাজাতে বাজাতে বাড়িতে প্রবেশ করে গুলাল নামে সেই গুন্ডা। আর তখনই গুলালকে দেখে রীতিমতো সকলে চমকে ওঠে, একদম জামাই সেজে বাড়িতে হাজির। প্রথমে গুলালকে কেউ চিনতে পারে। গুলাল গুন্ডা তখন শ্রদ্ধার কাছে এসে বলে, কি শ্রদ্ধা, আমাকে তুমি চিনতে পারলে না? চিনার নাই চিনার কথা, কি করে চিনবে? এখন জামাই সেজে বাড়িতে হাজির হয়েছি, দাঁড়াও তোমার সামনে আসি, সামনে আসলে হয়তোবা তুমি আমার মুখ দেখে চিনতে পারবে। এ বলেই তখন গুলাল শ্রদ্ধার কাছে আসে আর শ্রদ্ধা তখন যাকে চিনতে পারে তখনই শ্রদ্ধার দিকে তাকিয়ে বলে, তাই একটু জড়িয়ে ধরি তোমাকে, এতদিন পর দেখা হয়েছে। এ বলেই তখন যখনই শ্রদ্ধাকে জড়িয়ে ধরতে যাবে শ্রদ্ধা তখনই তাকে ধাক্কা মেরে তার গালে চড় দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে বউ সেজে হাজির হয় কীর্তি। কীর্তি তখন শ্রদ্ধার হাত ধরে ফেলে আর তখনই শ্রদ্ধাকে বলে, অনেক হয়েছে, আর কোনোভাবেই আমি সহ্য করব না। আমি দাঁড়িয়ে থাকতে তুমি আমার হাজব্যান্ডের উপর হাত তুলছো দিদি? কোনোভাবেই সেটা করতে পারবে না, যার গায়ে হাত তুলছো আজকে থেকে সে আমার হাজব্যান্ড। আর এই কথা শোনার পর শ্রদ্ধার মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্রদ্ধা তখন কীর্তির দিকে তাকিয়ে বলে, কি বলছিসটা কি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি তামাশা বানিয়েছিস? হ্যাঁ, তুই কি নাটক করছিস না? কীর্তি, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই কি গুলালকে ভালো করে চিনিস না নাকি? ও কত বড় গুন্ডা মাস্তান, কলেজে থাকতে কি করেছে তুই কি জানতি না? তখনই আবার কীর্তি বলে, মুখ সামলে কথা বলো, আমার হাজব্যান্ডের নামে একটা বাজে কথাও বলবে না। আমার হাজব্যান্ডের নামে যদি উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তখনই তনুজা বলে, পুরো বোনটার মতো হয়েছে, দুই বোন মিলে এই পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এদিকে তখনই কীর্তি রেগে গিয়ে বলে, অনেক হয়েছে, আর আমি কোনোভাবেই সহ্য করব না। আমার জীবনে একটা আনন্দ দরকার, আনন্দটা আমি উপভোগ করব। আর আন্টি, আপনাকে না অসংখ্য ধন্যবাদ। আপনিই তো আমাকে বলেছিলেন যে বিধবা হওয়ার পর মানুষের জীবন এভাবে থেমে থাকে না, নতুন করে শুরু করতে হয়। আপনার এই কথা শুনে আমি তো সব কিছু নতুন করে শুরু করে দিয়েছি। দিদিকে অনেক ধন্যবাদ, দিদি আপনাকে এই বাড়িতে এনেছে, আপনি আমাকে এত বড় একটা সাজেশন দিয়েছেন। এদিকে তখনই কীর্তির ওপর রেগে গিয়ে তখনই
শ্রদ্ধা তার হাত টেনে ধরতে ধরতে ঘরের মধ্যে নিয়ে আসে। আর তখনই কীর্তিকে বোঝানোর চেষ্টা করে, কীর্তি তুই যেটা করছিস এটা কিন্তু ভুল করছিস। আমি বুঝতে পারছি তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কাজ করছিস, সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত না। কীর্তি তখন বলে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমাকে শেখাতে হবে না, আমি বিয়েটা করে ফেলেছি, তাই আমাকে আর এত কথা বলে কোনো লাভ নেই। কীর্তির দিকে তাকে শ্রদ্ধা তখন বলে, তুই বিপদে পড়বি, তুই গুলালকে চিনিস না? গুলাল কীরকম মানুষ, গুন্ডা মানুষ, তুই তো সবটা জানতি তাই না? অন্যদিকে গুলালকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে, তাকে পুলিশের ভয় দেখায়। গুলাল তখন বলে, আমাকে এত সহজে এই বাড়ি থেকে বের করা যাবে না। তখনই পিসি বলে, যখন পুলিশ আসবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তখন তুমি এই বাড়িতে যাবে, এই বাড়ি ছেড়ে যাবে, তা না হলে যাবে না। কিছুক্ষণ পরে শ্রদ্ধা এসে বলে, কোথাও যাবে না, ও আমার হাজব্যান্ড এই বাড়িতেই থাকবে, তার এই বাড়িতে থাকার অধিকার রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।